পড়াশোনা করে স্বাবলম্বী হতে চেয়েছিল বড়ুয়া সাবিনা। বাধা হয়ে দাঁড়িয়েছিল তার নিজের পরিবার। বাল্যবিবাহের মতো অপরাধকে তোয়াক্কা না করে সাবিনার বিয়ে দিতে চেয়েছিল তার বাবা এবং সৎ মা। তবে বিয়েতে আপত্তি ছিল সাবিনার। কোনো মতেই বিয়েতে রাজি ছিল না সে। তাই নিরুপায় হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। নানা ঘাত প্রতিঘাতের মধ্যে চলতে থাকে সাবিনার জীবন সংগ্রাম। আর তার এই সংগ্রামে নতুন আলোর দিশা নিয়ে আসেন বড়ুয়ার যুগ্ম ভিডিও শ্যামল কান্তি শিকারী। সাবিনাকে দত্তক নিয়ে তার সমস্ত দায়িত্ব নিয়েছেন তিনি। নিজের নতুন পরিবার পেয়ে খুশি সাবিনাও। এবার তার স্বপ্ন পূরণে আর কোনো বাধাই রইল না। স্বপ্ন ছিল পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হওয়ার বড়ুয়া সাবিনা ইয়াসমিনের, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল তার নিজের পরিবারে রয়েছে সৎ মা আর বাবা আরবে কর্মরত। সৎ মা শুরুতে সাবিনাকে মেয়ের মতো দেখলেও নিজের সন্তানদের পর সাবিনাকে আর নিজের মেয়ের মতো মনে করেননি। তাই পরিবারের সকলের মতে দুবাইয়ে বিয়ে ঠিক করে দেওয়া হয় সাবিনার। তবে বিয়েতে আপত্তি ছিল সাবিনার। কোনো মতেই বিয়েতে রাজি ছিল না সে। তাই নিরুপায় হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় সাবিনা। নানা ঘাত প্রতিঘাতের মধ্যে চলতে থাকে সাবিনার জীবন সংগ্রাম। ওই তো বাড়িতে বিয়ের জন্য বলছে, আর আমি বিয়েতে রাজি ছিলাম না। তাই ওরা আমার বাবা একবার বলেছিল যে যেদিকে চোখ যাবে তো চলে যায়। তাই তখন আমার মাসি বললো যে আমাদের কাছে চলে যায়। মাসিকে সব কিছু বললাম, যে মাসিটা রুম জুড়ে থাকে, ওখানে চলে গিয়েছিলাম বাড়িতে কাউকে না বলে। স্যারের কাছে অনেকদিন আগে সারিতলা স্কুলে হেড স্যার আমাকে নিয়ে গিয়েছিল। তখন নিয়ে গিয়ে স্যারকে আরেকবার হেড স্যার নিয়ে গিয়েছিল স্যারের কাছে। স্যারকে সব খুলে বলি, যে স্যার তখন বললো যে মাসির কাছে তখন ওইখান থেকে ফোন করেছিলাম, যে স্যার বললো ওখানেই থাক, আমি ঠিক তোর ব্যবস্থা করে দেবো। তাই বললো ওনাদের কাছে থাকতে বলছেন, আমি ওইখানেই থাকতে চাই। আমার মাসিরাও বলছে খুব ভালো লাগে, স্যার যেটা ভালো হবে সেটাই হবে। না, আমার বাবা খুব ভালো ছিল। বাবা তো আরবে থাকতো, বাবা খুব ভালো ছিল। সৎ মাও প্রথমে খুব ভালো ছিল। ওর নিজের ছেলে মেয়ে হয়েছে, এখন ওদের কথাই ভাববে। বিয়েটা আমাদের গ্রামের তো সবাই বলে যে বিয়ে দিয়ে মেয়ে পড়ে কি করবে, এইটা বলে। তার জন্য আমার বাবা বিয়ে দিতে চাইছিল। নিজের পায়ে দাঁড়াতে চায় খুব। স্যারের বউ বলছে এখানে আসবে, মেয়ের মতোই থাকবে, এইসব বলছিল। চাটিতারা NGNS বিদ্যাপীঠের ছাত্রী সাবিনা। সে তার স্কুল শিক্ষকদের বিষয়টি জানান। স্কুলের প্রধান শিক্ষক MD কবিরের সাহায্যে সাবিনা পৌঁছায় বড়ুয়ার যুগ্ম ভিডিও শ্যামল কান্তি শিকারীর কাছে। আর তারপরে এক নতুন সকালের সূচনা হয় সাবিনার জীবনে। বড়ুয়া ব্লকে বাল্যবিবাহ রোধে অন্যতম ভূমিকা রয়েছে শ্যামল কান্তি শিকারীর। তিনি সাবিনার সমস্ত বিষয়টি জেনে তার সমস্ত দায়িত্ব নিতে চান। তিনি দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন সাবিনাকে। আর তার এই সিদ্ধান্তে খুশি ও আপ্লুত শিক্ষক MD কবির। জয়েন্ট সাহেবকে বলি বড়া ব্লকে, তো বড়া ব্লকে জয়েন্ট সাহেব অত্যন্ত সহৃদয় মানুষ। উনি বিষয়টি খুব ভালোভাবে নিলেন এবং আমার কাছে পুরো বিষয়টা শুনে বললেন যে ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করব। তারপরে ওনার হাতে তুলে দেওয়ার পরে মেয়েটা, আমি শুনেছিলাম আর বিয়েটা হয়নি। উনি কোনো আত্মীয়ের বাড়িতে ওদের মেয়েটাকে কিছুদিন রেখেছিলেন, তারপর পরীক্ষা দেয়। উনি আমার সঙ্গে যোগাযোগ রাখতেন, মাঝে মধ্যে ফোনও করতেন। তারপরে কিছুদিন আগে উনি ফোন করে বললেন যে মাস্টারমশাই, ওই মেয়েটা আমি পুরোপুরি ওকে আমি নিতে চাই আমার সংসারের একজন, আমার পরিবারের একজন সদস্য হিসাবে নিলে কেমন হয়, যত খরচের পড়াশোনা আমি সেটা করতে রাজি আছি। তখন আমি ওনাকে বললাম, দেখুন যদি মেয়েটা তো এখন সাবালিকা 18 ইয়ার্স হয়ে গেছে, যদি আইনগত কোনো বাধা না থাকে এবং যদি মেয়েটার আপত্তি না থাকে তো নিশ্চয়ই আপনি করবেন। এখন জয়েন্ট সাহেব যদি এই কাজটা করে থাকেন, আমাদের বড়া ব্লকের জয়েন্ট ভিডিও সাহেব, এবং আপনি যা বলছেন উনি করেছেনও, এবং আমি অত্যন্ত খুশি। কারণ এই মেয়েটি যদি অকালে বিয়ে হয়ে যেত তাহলে কোথায় হারিয়ে যেত। একটা সুন্দর ফুলের মতো জীবন হয়তো অকালে নষ্ট হয়ে যেত। যেমন ফুল ফোটার আগে কুড়িতে ঝরে যায়, ঠিক সেই রকম ওতে ঝরে যেত, আমরা তো খুঁজে পেতাম না। এখন এই বিষয়টা উনি দেখভাল করছেন, মেয়েটার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। আপনি যেটা বলছেন যে উনি ওনার পরিবারের সদস্য হিসাবে এবং ওনার ওয়াইফ সেটা মেনে নিয়েছে। উনি আমাকে বলেছেন যত টাকা লাগুক আমি ওনাকে পড়াশোনা করাবো, এবং আমি খুব খুশি যে মেয়েটা তার ভবিষ্যৎ জীবনে সে দাঁড়াতে পারবে, সে পৃথিবীটাকে চিনতে পারবে। এবং এই জয়েন্ট সাহেবের এই পদক্ষেপ দেখে আমাদের সমাজে আরও কিছু মানুষ তারা প্রভাবিত হবে। সকলে মাস্টারমশাই, এমনকি সমাজের সকলেরই খুশি হওয়া উচিত। এবং আমি জয়েন্ট সাহেবকে এই জন্য অনেক ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এইরকম অসহায় মানুষদের পাশে উনি ভবিষ্যতে দাঁড়াবেন এবং আমরা ওনাকে দেখে ভবিষ্যতে প্রভাবিত হব, এটা আমার বক্তব্য।
বড়োয়া ব্লকে বাল্যবিবাহ সমস্যায় যুগ্ম বিডিও শ্যামলকান্তি শিকারীর অন্যতম ভূমিকা রয়েছে। তাই সাবিনার ক্ষেত্রেও তিনি সমস্যার সমাধানে এগিয়ে এসেছিলেন, কিন্তু তারপরেই সাবিনার সমস্ত দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত নেন তিনি। শুধু শ্যামলকান্তি শিকারীই নয়, তার স্ত্রী এবং পরিবার তার এই সিদ্ধান্তে সহমত ও খুশি। উচ্চস্তরে সাবিনার পড়াশোনার সমস্ত দায়িত্ব নিয়েছেন তিনি। এবার সাবিনাকে নিয়ে শিলিগুড়িতে চলে যাবেন তিনি। নিজের সন্তানের মতোই এক আবেগের জায়গা ইতিমধ্যেই তৈরি হয়েছে সাবিনার প্রতি। আর এই সম্পর্ক কোনো কাগজের লেখাপড়াতে সীমাবদ্ধ নেই বলেই জানান তিনি। নিচে বিবাহের ব্যাপারে গভর্নমেন্টের যে পদক্ষেপটা আছে, যে তার নিচে বিয়ে দেওয়াটা উচিত নয়, এখন এই ব্যাপারে স্টেপ আমাদেরকে নিতে হয় এবং গত 2.5 বছর ধরে বড়োয়া ব্লকের স্টেপটা আমাকেই নিতে হয়। আমি যাই, যেতে গিয়ে একটা পরিচিত হয়ে গেছে, যে কোনো কারণে হোক অ্যাকচুয়ালি, যে এরকম সমস্যা হলে এই লোকটার কাছে যাওয়া যায়। এখন এতে স্কুলে হেডমাস্টারও বিশ্বাস করে ফেলেছে যে প্রবলেম হলে এই লোকটার কাছে যাওয়া যায়। কারণ অনেক সময় কি হয়, প্রবলেমের সলিউশন করতে না পারি, সমস্যার দোষর হতে তো পারি। একদম। আমি ফিলোসফিতে বিশ্বাস করি, বি হোস্ট অফ মাইন্ড, মনের পোষক তো হও। তো লোকে বলে সলভ করতে পারি না পারি আলাদা কথা, সেই বিশ্বাসে উনি এসেছিলেন। আমার নিজের যেটা সমস্যা হয়, যে আজকে ধরুন আমি যদি ওকে শেল্টার না দিই, আমার জীবন দর্শন দিয়ে বলি, তাহলে ওর কাছে পৃথিবীটা পুরো নিরাশ্রয় মনে হবে। ঠিক, এত বাজে পৃথিবীর জন্ম দিয়েছে আমরা, তার দায়বদ্ধতা আমারও নিতে হয়। তো পৃথিবীটা আমাদের হাত দিয়ে হয়েছে, ওদের হাত দিয়ে এখন হয়নি, তো শুরু করেছে না। সুতরাং জাস্ট আমি ওকে নিয়েছি মানে বাধ্য হয়ে, আমার জীবন দর্শন থেকে বাধ্য হয়ে, কারণ করুণা দেখে নয়। পরে আমি বেশি আনন্দিত আর কি, যে যারা থেকে জন্ম থেকে ছিল সবকে নিরাশ্রয় মনে হলো। একটা পুরুষ তো আমি, 4 দিন থেকে তাকে আশ্রয় মনে হলো। আমি ওর জন্য কি করছি, ও তো আমার জন্য বিশাল কিছু করলো। কারণ হচ্ছে এই, আমি এত ভালো আশ্রয় আমি তো জানতাম না। থ্যাঙ্কস টু হার। আর সেকেন্ড আরেকটা পয়েন্ট হচ্ছে, অ্যাকচুয়ালি আমি বিশেষভাবে আমার গিন্নিকে খুব থ্যাঙ্কস দেবো। আমি বলেছিলাম ওখানে ভর্তি করিয়ে দিয়ে, তুমি তো দায়িত্ব ফেরত নাও, আমি যাচ্ছি, একটা কিছু ব্যবস্থা তো করতে হবে। সে আমাকে বললো, না আমার বাড়িতে মেয়ের মতো থাক। আসলে তো ছোটো বয়স থেকে আমার মেয়ে বড় হয়েছে বাবা ছাড়া মা ছাড়া। সি ইজ বিএসসি, সি ইজ নার্সিং গ্র্যাজুয়েট, নার্সিং সুপার। তার 2 দিন পরে আমাকে বলছে, মেয়ের মতো কেন থাকবে, দত্তক নাও। আমি জাস্ট রেসপেক্ট করলাম তাকে, এখানে ও নেই সম্ভব নয়। কোন সেন্টিমেন্ট থেকে ও বলেছিল আমি জানি না। আপনার ভবিষ্যতে পারলে ওর সাথে কথা বলেন। এখন আমাকে মনে হচ্ছে এই কাজটা আমি করছি, কিন্তু যে জায়গায় ও গিয়ে পৌঁছাচ্ছে আসলে ওর কোনো দায়িত্ব আমার নেই। আজকের সন্ধ্যাটুকু কালকের গিয়ে আমার গিন্নির কাছে দিয়ে এলে আমার আর কোনো দায়িত্ব নেই। ভালো লাগছে। আপনি দেখেন, ফ্র্যাঙ্কলি বলি, ঠিক সংবাদপত্রের সামনে হিসেবে নয়, গত 3-4 দিন ধরে যখন নিজের মনে মনে ওর মুখটা দেখে আমি আমার মেয়ে শব্দটা তো আমি জীবনে উচ্চারণ করতে পারিনি। আমার কিনির সাথে আমার ঝগড়া হয়। কিরকম ঝগড়া, আর তোমার মেয়েকে ভর্তি করো, 3 লাখ টাকা লাগবে, তুমি 2 লাখ দিয়ে দেবে। না আমি দেবো না, তোর মেয়ে তুই বুঝবি। My family has reached to this sentimental standpoint. সুতরাং পৃথিবীর কোনো কাগজ, কোনো রিকগনিশন, আই ডোন্ট কেয়ার। আমি ঘুম ভরেও মানুষ দেখি, জেগে থাকলে মানুষ দেখি। আমি হচ্ছে সেই ভাগ্যবান যে ঘুমন্ত অবস্থায় জীবন ঈশ্বরের মুখ দেখিনি, আল্লাহর মুখে দেখিনি। যৌবনের সুন্দরী মেয়ে দেখেছি, হ্যাঁ, এখন সুন্দর মানুষের মুখ দেখি, আর কারণ আমি ওর কাছে কৃতজ্ঞ এই সুযোগটা। নিজের নতুন পরিবার পেয়ে খুশি সাবিনাও। এবার তার স্বপ্ন পূরণে আর কোনো বাধা থাকলো না। পড়াশোনা করে এবার স্বাবলম্বী হবে সাবিনা। কিন্তু বড়োয়াবাসীর কাছে এবং সমাজের কাছে এক দৃষ্টান্ত হয়ে থাকবে সাবিনা ও বড়োয়ার যুগ্ম বিডিও শ্যামলকান্তি শিকারী। আপনারা দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।